সবাইকে রাধে রাধে। ডিজায়ার মারুতি সুজুকি মেজর সার্ভিস করছি, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কারণ প্রত্যেক সময় কাস্টমাররা বলছে দাদা একটা মেজর সার্ভিস নিয়ে ভিডিও বানাও, একটা মেজর সার্ভিস নিয়ে ভিডিও বানাও, যে কোনো গাড়ি হোক, যে মেজর সার্ভিস করতে গেলে গাড়ির কী কী চেঞ্জ করতে হবে, কী কী কাজ করতে হবে, আমরা সেই নিয়ে আপনাদেরকে আজকে ভিডিও আমরা বানাচ্ছি। মেজর সার্ভিস নিয়ে ডিজায়ারেরই আমরা ডিজায়ার আছে, ডিজেল আছে, আমরা তার মেজর সার্ভিস করছি। আপনাদেরকে পুরো কী কী কাজ করছি, কী কী চেঞ্জ করছি, কীরকমভাবে কী কাজ করছি আপনাদেরকে টোটালটা দেখাচ্ছি। চলে আসুন। ফার্স্ট আমরা গিয়ার বক্স নামিয়ে নিয়েছি, দাদা গিয়ার বক্স নামিয়ে নিয়েছি। এদিকে টাইমিং চেনও আমরা খুলবো, আমরা ইঞ্জিনে একটা একটা পকেটে পার্ট খুলে নিচ্ছি। টাইমিং চেনও খুলবো আর চেম্বারও খুলবো, রকারও চেঞ্জ করবো। গাড়িতে আরও কিছু প্রবলেম আছে, গাড়ি হাই প্রেশার পাম্পের থেকে কিছু ডিফেক্ট আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ডিজেল ফিল্টার চেঞ্জ করবো, রেডিয়েটর খুলে সার্ভিস করবো, এখনও রেডিয়েটর খুলবো। এদিকে চলে আসুন, দেখুন এদিকে হচ্ছে আমরা টোটাল খুলে নিয়েছি। এসব সমস্ত কিছু ক্যালিপার পিন থেকে শুরু করে ক্যালিপারের কিট সমস্ত সব চেঞ্জ করব। বিয়ারিং খারাপ আছে, বিয়ারিং চেঞ্জ করব। ডিস্কের অবস্থা দেখুন কী অবস্থা, ড্রাম দেখুন, ড্রাম পালিশ হবে, ডিস্ক পালিশ হবে। পিছনে চলে আসুন, কয়েল স্প্রিংয়ের প্যাডের অবস্থা দেখুন চেঞ্জ হবে, ব্রেক শু চেঞ্জ হবে, ব্রেক শুর অবস্থা খুব খারাপ আছে। এদিকে হচ্ছে আইবিএম বারের বুট চেঞ্জ করবো আমরা। এদিকে ক্লাচ প্লেট অবস্থা দেখুন পুরো খারাপ আছে, ক্লাচ প্লেট। মাউন্টিং দেখুন কাটা আছে, দেখতেই পাচ্ছেন মাউন্টিং কাটা আছে। দেখুন গাড়ি এই কারণে খারাপ হয়েছে, এখানে ফেলে দেওয়া উচিত। অ্যাক্সেলের এখানে বিয়ারিং খারাপ আছে, বিয়ারিং আমরা চেঞ্জ করবো। আমরা কী কী মালপত্র নিয়েছি আপনাদেরকে গিয়ার বক্সের অবস্থা দেখুন, গিয়ার বক্স থেকে অয়েল লিকেজ করছিল, এবার সব ঠিক করবো। গিয়ার বক্সের কন্ডিশন দেখুন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে গিয়ার বক্স উঠবে। দেখুন আমরা গিয়ার কেবিল নতুন নিয়ে নিয়েছি, যেহেতু গাড়ি 3 লাখের উপর চলে গেছে সেই কারণে আমরা গিয়ার কেবিলে ফেলে দিচ্ছি। এদিকে চলে আসুন, সব এমজিবি অরিজিনাল মাল আছে। আমরা যা যা মাল চেঞ্জ করছি সব এমজিবি অরিজিনালগুলো হচ্ছে, র্যাকের বল জয়েন্ট আছে, সব এমজিবি অরিজিনাল মাল আমরা চেঞ্জ করছি। সমস্ত কিছু সব মাল নিয়ে এসেছি, আমরা সব একটা একটা করে ফিটিংস করবো আপনাদেরকে। ফিটিংস করে গাড়ি রেডি করে, গাড়িতে যে সাউন্ড হচ্ছিলো, হিউজ সাউন্ড, গাড়ি হার্ড চলছিল, গাড়ি ক্লাচ চালে ধর করে কাঁপছিল, এই প্রবলেমগুলো গাড়িতে আসছে, কি প্রবলেমগুলো সব সলভ হয়েছে। এমনকি গাড়িতে আমরা হেডলাইট, ব্যাকলাইট, হর্ন, টোটাল সমস্ত কিছু সব চেক করে নেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গিয়ার বক্সের চেম্বারটা আমরা খুলে নিয়েছি। তো গিয়ার বক্সের চেম্বারে অয়েল এখান থেকে লিক করছিল, আমরা এখানে সুন্দর করে পেস্ট করে আমরা আবার ফিট করব। আমরা ক্লাচ, রিলিজ ব্যারিং সব ফিট করে নিয়েছি, আমরা গিয়ার বক্স তুলে দেবো। দেখুন আমরা গিয়ার বক্স কমপ্লিট করে নিয়েছি। গিয়ার বক্স কমপ্লিট করার পরে আমরা ইঞ্জিনের সাইড সব খুলে নিয়েছি। ইঞ্জিনের সব সাইড খুলে নিয়ে দেখুন ইজিআরও খুলেছি, মেনু করে খুলেছি, কি অবস্থা দেখুন। আমরা রকারের অবস্থা খারাপ আছে, রকার টাইমিং চেন পুরো সেট ফেলে দিচ্ছি। নজরগুলো একবার চেক করে নেবো, সার্ভিস করে নেবো। আমরা সেলফও খুলে নিয়েছি, সেলফও সার্ভিস করব। ইঞ্জিনের মাউন্টিংও চেঞ্জ করব। মোবিলের পরিস্থিতি দেখুন, মোবিলের অবস্থা খুব খারাপ। টোটাল সব আমরা রেডিয়েটরও খুলে নিয়েছি, সামনে রেডিয়েটর খুলে রেডিয়েটর পরিষ্কার হবে, ইন্টারকুলার পরিষ্কার হবে, অয়েল পাম্প সার্ভিস হবে, তারপর অয়েল পাম্প চেক হবে যে অয়েল পাম্প ভালো আছে না খারাপ আছে, দিয়ে টোটাল সব কমপ্লিট করে সব ক্লিন পরিষ্কার করে তারপর সব ফিটিংস করবো। ইন্ডেক্টারই সার্ভিস করতে নিয়ে এসেছি। ইন্ডেক্টারে ফায়ারিংয়ে তেল কম আছে, যেই কারণে আমাদের নজলের মুখগুলো, আমরা ইন্ডেক্টারের 4টে ইন্ডেক্টারের নজলের মুখ চেক করবো। আমরা হাই প্রেশার পাম্পও প্রেশার চেক করে নিচ্ছি। আমরা ইঞ্জিনের হেড পরিষ্কার করে নিয়েছি,
মালপত্র। ফাইনালি আমরা ব্লকও পরিষ্কার করে নিয়েছি, দেখুন ব্লক একদম পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমরা ফিটিংস করবো। আমরা ব্রেক প্যাড, ব্রেক ডিস সব লাগিয়ে নিয়েছি, হাইড্রোলিক লাগিয়ে নিয়েছি। সামনে সাসপেনশন পুরো কমপ্লিট। হেড সামনের সাসপেনশন কমপ্লিট করার পরে পিছনের ডেরামও আমরা পালিশ করে নিয়েছি। পিছনের ব্রেক শু, পিছনের হাইড্রোলিক, পিছনের হুইল সিলিন্ডার, বুশ সমস্ত কিছু আমরা সব নতুন চেঞ্জ করেছি। আমরা 3 লিটার গিয়ার অয়েলও নিয়েছি 75W90। এই গিয়ার অয়েলে মারুতিতে রিকোয়ারমেন্ট দেখতেই পাচ্ছেন। আমরা গাড়ি পুরো কমপ্লিট করে নিয়েছি। আমরা ব্র্যান্ড নিউ ক্যাস্ট্রলের গিয়ার অয়েল মোবিল নিয়ে নিয়েছি। আমরা মোবিল ঢেলে নেবো, আমরা কুলেন্ট ঢেলে নেবো গাড়িতে, দিয়ে আমরা গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা গাড়ি কি পজিশন গাড়ি দাঁড়ালো, গাড়িতে কোনো সাউন্ড আছে কি, সাউন্ড সমস্ত কিছু আমরা টেস্ট ড্রাইভ করে দেখাবো। করা ফাইনালি ডিজাইন আমরা রেডি করে ফেলেছি, দেখুন ক্যামেরা নিয়ে। মাউন্টিং নতুন লাগানো হয়ে গেছে, গাড়ি পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখুন গাড়ি যা পজিশন ছিল এখন তার থেকে পুরো একদম গুড কন্ডিশন হয়ে গেছে গাড়ি। 4টে চাকা দেখিয়ে দেন, 4টে চাকা ফিটিংস হয়ে গেছে। ভিতরে গিয়ার লিভার দেখিয়ে, গিয়ার লিভার পুরো কমপ্লিট হয়ে গেছে। মিটারে দেখা আগে এবিএস এর লাইট জ্বলে থাকছিল, এখন এবিএস এর লাইট তখন নিভে যাচ্ছে। চেক ইঞ্জিন লাইট মাইট জ্বলেছিল, এখন কোনো সিগন্যাল নেই। যা আছে গেটের সিট বেল্ট, ব্রেক, হ্যান্ড ব্রেক টানা আছে, আর গাড়ি রিজার্ভ পেয়ে পড়ে গেছে যে কারণে সিগন্যাল জ্বলে রয়েছে। তো আমরা কি গাড়ির এখন অ্যাভারেজও দেখুন, পার অ্যাভারেজ গাড়ি আমরা চালিয়ে এসেছি, পার অ্যাভারেজ 30 করে অ্যাভারেজ দেখাচ্ছে। গাড়ির সার্ভিসও কম ছিল। আর আমরা কি চেঞ্জ করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। সব মালপত্র পুরনো, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট নতুন লেগেছে, সব অরিজিনাল মাল লেগেছে, যা লেগেছে এমনি অরিজিনাল। বিয়ারিং, সামনের চাকা 2 পিস এবিএস বিয়ারিং আছে। হুইল সিলিন্ডার, পিছনের চাকা বুশ, ব্রেক শু, ব্রেক প্যাড, টাইমিংয়ের জিনিস, স্টেবিলাইজার এন্ড, মাউন্টিং, 4টে মাউন্টিং চেঞ্জ হয়েছে, 3টে হেড গ্যাসকেট চেঞ্জ হয়েছে, এয়ার ফিল্টার, গিয়ার লিভার তার, 4টে হাইড্রোলিক, ক্লাচ সিলিন্ডার, ব্যালেন্স রডের বুশ, সাসপেনশনের সমস্ত কিছু বুশ চেঞ্জ হয়েছে। বার 2 পিস নতুন লেগেছে, এসি ফিল্টার, গিয়ার অয়েল, ব্রেক অয়েল, টাইমিংয়ের কিট, টাইমিংয়ে অ্যাসেম্বলি কিট চেঞ্জ হয়েছে, রকার করে, কুলেন্ট, গিয়ার অয়েল, ব্রেক অয়েল সমস্ত কিছু সব চেঞ্জ, পুরো একদম পারফেক্টভাবে গাড়ির কাজ হয়েছে। গাড়ি এখন চালিয়ে একদম পুরো পারফেক্ট, গাড়িতে কোনো সাউন্ড নেই, আর গাড়ি চলছেও একদম স্মুথ। আর গাড়ির ইঞ্জিনের সাউন্ড খুব সুন্দর হয়ে গেছে। ফাইনালি আমরা গাড়ি টেস্ট ড্রাইভে বেরিয়ে গিয়েছি। গাড়ি নিয়ে দেখুন, গাড়ির কোনো আর প্রবলেম, গাড়িতে কোনো সাউন্ড নেই, গাড়ি একদম পারফেক্ট চলছে। প্রায় আমরা 30 কিলোমিটার উপরে গাড়ি এখনো পর্যন্ত চালিয়ে নিয়েছি। আমরা আরও কিলোমিটার গাড়ি চালাবো, রান করবো। গাড়িতে কোনো হিটিংও প্রবলেম নেই, কোনো সাউন্ডের কোনো ডিফেক্ট নেই, গাড়ি একদম পারফেক্ট চলছে।